অনেকক্ষণ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মানুষগুলো পিঁপড়ের মতো করে যাচ্ছে। দেখে আমার আসলে একটু অবাকই লাগছিল, সারি বেঁধে লোকগুলো যে যাচ্ছে কোথায়। তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে লোকগুলো কোথায় যাচ্ছে। উনি বলল সবাই নাকি গার্মেন্টসের লোক অলমোস্ট। তো তারা এভাবে ফ্লাইওভারের এক পাশ থেকে উঠে আর এক পাশে নেমে যাচ্ছে। ঈদের কারণে এটা নাকি সবসময় হয়ে থাকে। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। আমি এটা দেখে খুব ভালো লাগছিল, আবার কষ্টও লাগছিল যে মানুষগুলোর অনেক কষ্ট হচ্ছে। আমরা প্রায় 6টায় বের হয়ে এখন 9টা বাজে। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেবাস ডায়েরির আজকের ব্লগ দেখার জন্য। অনেক দিন পর আবারও একটা বড় ভিডিও করছি। যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা বিভিন্ন কারণে এডিট করতে পারিনি। আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আমরা অনেক সকালে বের হয়েছি 6টায়। তো আমাদের যাত্রা আবার শুরু হয়েছে এবং আমরা এসে পৌঁছেছি এলেঙ্গার একটা রিসোর্টে সকালে নাস্তা করার জন্য। তো রিসোর্টটার একটু বাহিরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা নাস্তা করব। নাস্তার জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং আমি বাহিরে এসে একটু ফুটেজ নিয়েছিলাম, একটু ক্যাপচার করছিলাম সবার জন্য। আমার গলার অবস্থা খুবই খারাপ। নাস্তার জন্য অপেক্ষা করা হচ্ছে। নাস্তা চলে আসলে সবাই নাস্তা করব এবং আমরা আবারও যাত্রা শুরু করব। তো চাচ্ছিলাম একটু আশপাশটা ঘুরে দেখি। ফাবিয়ানকে বললাম, ইতিমা মন খারাপ ভালো হয়েছে? আর মন খারাপ আছে? আর মন খারাপ আছে? একটা হাসি দাও। একটা হাসি দাও। হাসি দাও। মামাকে একটা আদর করে দাও। Thank you. আমরা তোমাকে অনেক মিস করছিলাম। আমরা চাচ্ছিলাম তুমি আমাদের গাড়িতে বসো। আমাদের গাড়িতে বসবা? আসবা আজকে আমাদের গাড়িতে এখন এখান থেকে খেয়ে? বলো। বলো, নাহলে কিন্তু কাছে করতে দেবো না, দিও না। আসবা? আসবা? বলো। আসবা না? কেন আসবা না? একটা কথা বলো। আর কথাই বলো। বেশি রাগ কর। তা আসলে তো মা তাও আমাকে বলেছিল যে আগেরবার তো মা আমাকে বলেছিল যে ঘুম থেকে উঠে রংপুরে যেতে। তখন তো আমি যাবো না তোমাদের গাড়িতে। না, আমরাও যাবো তো আমাদের গাড়িতে। আমরাও তো রংপুরে যাব। তুমি কি ভেবেছো আমরা রংপুরে যাব না? আমরাও তো রংপুরে যাব। আমাদের সাথে আরও একটা গাড়ি ছিল, সেটাতে ছিল আপা, আমার আপার মেয়ে পৃথিলা এবং বাচ্চারা। তো আপা এই যে দাঁড়িয়ে আছে, আপার শরীরটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আপাকে অনেক শুকনো লাগছে, মনে হচ্ছে অসুস্থ। যাই হোক, আমরা আবার বাহিরটা, নাস্তা এখনও রেডি হয়নি জন্য আমরা বাহিরটা আবার দেখতে বের হয়েছি। পৃথিলা আমার ভাগ্নি, ওর বর আর বাচ্চারা, ফাবিয়ান সহ সব দিকটা একটু ঘুরে দেখছি। ভালো লাগছিল, অনেকই ভালো লাগছিল আসলে। বাচ্চারা খেলা করছে, ফাবিয়ানও খেলা করছে ওদের সাথে। আসলে অনেক সময়টা খুব সুন্দর কেটেছিল এই জায়গাটায়। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি ঢাকায় ফিরে এসেছি। তারপর আসলে ভিডিওটা সম্পূর্ণই পড়েছিল গ্যালারিতে, আমার কাজ করার সময় ছিল না, বিভিন্ন কারণেই ছিল। আমি অসুস্থও ছিলাম, যার কারণে এই ভিডিওটা পড়েছিল। এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের নাস্তা সম্ভবত এসেছে এই আশায়, কারণ ক্ষুধা লেগেছে প্রচণ্ড। হ্যাঁ, নাস্তা এসেছে এবং আমরা নাস্তা খাওয়া শুরু করেছি। আমরা নাস্তা খাচ্ছি সবাই মিলে এবং এরপরে নাস্তা খাওয়া শেষ হলে রওনা করব। সকালের নাস্তায় আমরা নিয়েছিলাম পরোটা, সবজি, ডিম ভাজি। আর নাস্তা করার পর নিয়েছিলাম আমি কফি, রাসেল কফি, বাকিরা সবাই চা। ফাবিয়ান লাল চা খেতে চেয়েছিল, কিন্তু লাল চা পাওয়া যায়নি, এই জন্য লাল চা ফাবিয়ানের খাওয়া হয়নি। এই যে আমাদের মামা, পেয়ারে মামা, সে দক্ষ একজন ড্রাইভার। মামা, কতদিন হলো মামা আপনার গাড়ি চালার বয়স? 33 বছর, 33 প্লাস। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। শরীর খারাপ লাগছিল জন্য আমি ফোনটা ফাবিয়ানের বাবার হাতে দিয়ে বলি একটু ভিডিও করো। তো ভিডিও করছিল, সাথে সাথে কিছু ভয়েসও দিচ্ছিল। আমার ভালোই লাগছিল, এই জন্য ভয়েসটা আর রিমুভ করিনি, রেখে দিয়েছি।
বাংলাদেশের স্বনামধন্য গ্লাস ফ্যাক্টরি নাসির গ্রুপ এর ফ্যাক্টরি। আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, ফাবিয়ানেরও খুব একটা ভালো লাগছে না, কারণ ফাবিয়ান অনেকবার বমি করেছে। এখন দুপুরবেলা হয়ে গিয়েছে, এখন 2:30 বাজে, ক্ষুধাও লেগেছে সবার, যার কারণে ফুড ভিলেজে আসা। এবং ফুড ভিলেজে যাওয়া হচ্ছে। ফুড ভিলেজে প্রচুর লোক ছিল ভিতরে, বাইরে বেশ গাড়ি ছিল। এখন খাবারের অর্ডার দিতে হবে, না হলে ঠিকমতো খাবার পাওয়া যাবে না। সবসময় ফুড ভিলেজে খাবার খুব ভালো হয়, খুবই ভালো হয় এবং আমি তৃপ্তি করে খেয়ে থাকি। কিন্তু আজকে আমার খুব শরীর খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না কেন। আমি ফুড ভিলেজের ভিতরের দিকে ঢুকে আর মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ এত লোক ছিল, কোনো টেবিল খালি ছিল না, যার কারণে খুব অস্বস্তি ফিল হচ্ছিল। যাই হোক, তারপরও সবাই মিলে খেতে বসা হয়। ওরা শুধু খাবারে ভাত, ডাল আর গরুর মাংস দিতে পেরেছে, আর কিছু দিতে পারেনি। আর আজকে প্রথম বলতে হচ্ছে, খাবারটা এত বাজে ছিল, মাংসটা বাজে ছিল, ডাল বাজে ছিল, ভাতও ভালো ছিল না। আর আমার তো এমনি শরীর খারাপ লাগছিল, খাবার খেয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার ব্যাখ্যা করার মতো না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু